আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ জরুরি সংবাদ। আমি আশা করব এই নিউজটি আপনারা পুরোপুরি দেখবেন, কারণ এই নিউজের ভিতরে যে বিষয়গুলো উঠে এসেছে এই বিষয়গুলো সকল গ্রাহক ও শেয়ার হোল্ডারদেরকে অতীব গুরুত্ব সহকারে দেখা উচিত। একীভূত আতঙ্কে 5 ইসলামী ব্যাংকের শেয়ারের ধস। এখানে আমরা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। নিউজটি একটুও টানবেন না আশা করব, কারণ এই বিষয়গুলো সবার জেনে রাখা অতীব গুরুত্বপূর্ণ, না হলে হতে পারে আপনার আর্থিক ক্ষতি। পুঁজিবাজারের তালিকাভুক্ত 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক টানা দরপতনের মুখোমুখি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংক এখন বিনিয়োগকারীদের কাছে আতঙ্কের প্রতীক। মূলধন ঘাটতি, খেলাপি ঋণ এবং আমানত সংকটের বোঝা সামলাতে না পারায় বাংলাদেশ ব্যাংক তাদের একীভূতর পরিকল্পনা ঘোষণা করেছে, কিন্তু এই ঘোষণায় বিনিয়োগকারীদের নিশ্চয়তার বদলে আরও অনিশ্চয়তার ছাপ ফেলছে। বর্তমান এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণে পরিমাণ 2,86,000 কোটি টাকার বেশি, যা বাজারে তাদের সবচেয়ে দুর্বল অবস্থায় দাঁড় করিয়েছে। এই অনিশ্চয়তার কারণে শেয়ার দর আরও নিচে নেমেছে এবং পুঁজিবাজারে তাদের অবস্থা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত এক মাসে পুঁজিবাজারের তালিকাভুক্ত শরিয়াভিত্তিক এই 5 ব্যাংকের শেয়ারের দর পতন হয়েছে 22 থেকে 35% পর্যন্ত। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। 28 জুলাই যেখানে প্রতি শেয়ারের দাম ছিল 8 টাকা 50 পয়সা, লেনদেন হচ্ছিল এই টাকায়, গতকাল রোববার সেটি নেমেছে 5 টাকা 50 পয়সায়, অর্থাৎ প্রায় 35% পতন। তারপরেই আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার শেয়ারের দাম 4 টাকা 50 পয়সা থেকে কমে 3 টাকায়, অর্থাৎ প্রায় 1/3 মূল্য হারিয়েছে। এক্সিম ব্যাংকের শেয়ারের দামও কমেছে প্রায় সমান হারে, 6 টাকা 50 পয়সা থেকে নেমে 4 টাকা 40 পয়সায়, 32% বেশি পতন। অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক উভয়ই শেয়ার দর 3 টাকা 10 পয়সা থেকে নেমে 2 টাকা 40 পয়সায় হয়েছে। দুই ক্ষেত্রেই দরপতন 22% বেশি। টাকার হিসেবে পতনটা প্রথমে সামান্য মনে হতে পারে, কিন্তু শেয়ারের দাম যেহেতু কম, 2 থেকে 3 টাকা বা 2 থেকে 3 টাকার ঘরে ঘোরাফেরা করছে, তাই কয়েক পয়সা দরপতনেও শতাংশের হিসেবে বড় ধাক্কা হচ্ছে এটি, যা বাজারে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে বিশ্লেষক ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য অধ্যাপক আল আমিন বলেন, এই ব্যাংকগুলো একীভূত হয়ে একটা প্রতিষ্ঠান সত্তা হারিয়ে ফেললে কোনো মূলধনী শেয়ারের অংশের কী হারে কী রূপান্তরিত হবে সেটা অনিশ্চিত। সেই অনিশ্চয়তা থেকে অনেকেই ভাবছে এখানে যা পাই সেটাই নিয়ে থাকি, এজন্য লোকসান হলেও বিক্রি করে দিচ্ছে। এটা ছাড়া তারা আর কোনো উপায় পাচ্ছে না। একীভূত হয়ে গেলে সেটা তো আর তালিকাভুক্ত থাকবে না। বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের মহাপরিচালক তৌহিদ আহমদ চৌধুরীর মতে, ব্যাংকগুলোর নতুন আমানত আসছে না, বরং আমানতকারীরা টাকা তুলতে চাইছে। বিনিয়োগকারীরা ভাবছেন ব্যাংকগুলো হয়তো টিকবে না, তাই যত দামেই হোক শেয়ার বিক্রি করে দেওয়া উচিত। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রকৃতপক্ষে এসব ব্যাংকের দায় সম্পদের চেয়ে বেশি, তাই অভিহিত মূল্যের নিচে শেয়ার দর নেমে যাওয়া স্বাভাবিক। বাস্তবে এদের কোনো শেয়ারের মূল্য থাকার কথাই না, কারণ এগুলো ঋণাত্মক সম্পদ চলছে। একীভূত হওয়ার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আশা করি আমি বিষয়টি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি নিউজটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমরা আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। কোনো মতামত থাকলে কমেন্ট করে যেতে পারেন। আসসালামু আলাইকুম।